শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো, এখন আমি গুছিয়ে সকালবেলা, এখন অনেকটা সকাল আমি চলে এসেছি এদিকে সমস্ত কিছু গোছাতে। কালকে যেহেতু বাড়ি এসেছি, এতদিন বাড়িতে ছিলাম না, তো সব ওলট পালট ছিল। ওলট পালট বলতে তেমন কিছু না, সব গুছিয়ে গেছিলাম। ওই মানে আমাদের ঘরে এত ইঁদুর হয়ে গেছিলো, তো ওইখানে আমার ছেলের কিছু পুরনো জামা কাপড় ছিল, ছোট হয়ে গেছে যেগুলো, আর আমার কিছু জামা কাপড় ওখানে ব্যাগ ভরা ছিল। তো সেইগুলো শাশুড়িমা টেনে এদিকে নিয়ে এসেছিলো, দেখছি কি দূরে অনেক কিছু কেটে দিয়েছে। তো সেগুলো এখানে রাখা ছিল, সেগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি। কালকে রাতের বেলায় শুধু ঘর গুছিয়েছি, এদিকে আর ইচ্ছা করেনি এগুলো গোছাতে। তো আজকে এই গোছানোর জন্য অনেকটা সকালবেলা উঠে পড়েছি যে এগুলো সব গোছাতে হবে। তো সেইগুলোই এখন দেখো গুছিয়ে নিচ্ছি। মানে প্রথমে ঘুম থেকে উঠেই সকালবেলা আগে এই কাজগুলো করতে এসেছি, যেহেতু ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, ঘরের মধ্যে এরকম পড়ে থাকলে তো সেটা হয় না, না। এদিকে দেখো আমার পুরোনো নাইটিগুলো ভাঁজ করে নিলাম, আর এদিকে এখন আমার ছেলের কাঁথাগুলো ভাঁজ করলাম। আর এখান থেকে একদম ছোটো ছোটো ছেলের বাতিল জামা, আমার কিছু পুরোনো জামা আছে, সেগুলোকে এখন ভাঁজ করে এটা ঠিকঠাক করে রাখছি। আর আরও অনেক আছে, তো সেগুলোকে এখন কী করছি, এর মধ্যে না ঢুকিয়ে দেবো। তো এগুলোকে পরে আবার এক সময় করে গোছাবো, যেহেতু আমার একটা কাজও হয়নি, এখন অনেক কাজ আছে, কেবল সকালে শুরু হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ জানলা দিয়ে রোদ ঘরের মধ্যে ঢুকে গেছে। আজকে ঘুম থেকে উঠেই দেখি অনেকটা রোদ উঠে গেছে। তো চলো আর এইগুলোকে রাখবো আমাদের ওই ঘরে। তো ঘর দোয়ার পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো এই ঘরটাই আগে ঝাড় দিয়ে চলে এলাম, যেহেতু এই ঘরে অনেক জামা কাপড় ছিল, এই ঘরে মানে কাগজ জামা কাপড় কুটি কুটি করেছে, তো সেগুলোতে একদম ঘরটা নোংরা হয়ে আছে। তো তাই আগে এই ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো। আর আমার না কথা বলতে এত অসুবিধা হচ্ছে, এত ঠান্ডা লেগেছে যে দম নিতে পারছি না ঠিক মতন করে। তো চলো এই ঠাকুর ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। আর ঠাকুরঘর ঝাড় দিয়ে দেখো চলে এসেছি আমাদের এই ঘর ঝাড় দিতে। এখনও কেউ ওঠেনি, সবাই এখনও ঘুমাচ্ছে। তো এবেলা সবাই ঘুমাচ্ছে, তার আগেই আমি কাজগুলোকে সব সেরে ফেলি। আর ছেলে ওঠার আগে ঘরটা ঝাড় দিলে সবচেয়ে ভালো হয়, কারণ ওর মতো চা পায়, তাই মুখে দিতে থাকে, তাহলে ঝাড় দিয়ে দিলে আরও নোংরাটা থাকবে না। আগে তো ছেলে ওঠার আগে তোমার ঘরও মুছে ফেলতো, কিন্তু এখন না হয় না, কারণ এখন এতটা মানে সকালবেলা এত সকালে ধরতেই পারি না, সকাল ঠান্ডাও থাকে, তার জন্য একটু বেলা হলে তারপরে ঘরটা মুছি। আর তার মধ্যে এখন ঠান্ডাও লেগেছে, আর ওর বাবা সকালবেলা জল ঘাটলে বকে, তাই বলে বেলা হলে করবা, কিন্তু বেলা হলে উঠলে বেলা হলে করলে কি সব কাজ করা যায়, তাই তাড়াতাড়ি উঠতে হয় করার জন্য। আর এদিকে দেখো এখন আমার এই ঘরটাও আমি একদম ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এখনো বারান্দা ঝাড় দেবো, এখনো বাইরের কাজ আছে। তো চলো দেখতে থাকো। ঘর ঝাড় দেওয়ার পরও দেখবা ঘর না মুছলে না ঘরটা ঠিক মানে পরিষ্কার লাগে না আমার কাছে তো অন্তত লাগে না। দিয়ে এখন দেখো কালকে এসে খুব সুন্দর করে ঘর দুয়ারটা গুছিয়েছি, সব মুছেছি, কিন্তু তার পরেক্ষণেই আমার ছেলে আবার পুরো যেমন লন্ডভন্ড তেমন লন্ডভন্ড করে দিয়েছে পুরো। তো চলো কী আর করা যাবে, ছোটো বাচ্চা থাকলে তো অনেকের বাড়িতে দেখেছি ছোটো বাচ্চা থাকে, কিন্তু তারা না কোনো জিনিস হাত দেয় না, কোনো কিছু ফেলে না, কিন্তু আমার ছেলে না সব মানে ফেলে দেয়। যতই বকো যতই করে, তাও কেন কি জানি না, ও শুনতে চায় না। ওকে বকলে তখন করবে না, তখন সরি বলবে, কান ধরবে, কিন্তু পরেক্ষণে আবার যা তাই করে ফেলে। তো চলো এখন কী করবো, এখন আর মুছবো না, কারণ ছেলে উঠে যাবে, ওকে আবার খাওয়াতে হবে, খাবার করতে হবে, আবার আমরা চাটা খাবো। তো এখন আর কিছু করবো না, একবার ঘরটা আমি পরে মুছবো। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি আমি উঠোনটা ঝাড় দিয়ে। আর আমাদের উঠোনটা কিন্তু অনেকটা বড়। আর দেখো পুরো উঠোন, এই পাশের উঠোনটা তাও আমি ঝাড় দিই না, তোমার পুরো উঠোনটা পারা যায় না, আমাদের এত বড় উঠোন। তো কিছুটা আমি ঝাড় দিয়ে নিই সকালবেলা, বাসি উঠোন তো। আর ওই দিকটা শাশুড়িমা হয়তো দুপুরের দিকে যখন রান্না বান্না শেষ করে পুরো তারপরে সব পরিষ্কার করে, কিন্তু একার সাথে না পুরো উঠোনটা ঝাড় দেওয়া যায় না, কিন্তু শাশুড়িমা পারে
পুরোটা ঝাড় দিয়েছি, কিন্তু মানে ওনার অভ্যাস হয়ে গেছে এত বছর। কিন্তু আমি না সরতে পারি না, যেহেতু আমি বিয়ের আগে কোনো দিনও উঠোন ঝাড় দিইনি। আমার এখানে এসেই প্রথম উঠোন ঝাড় দিতে হয়, দিই আমি। তো চলো এদিকে দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে। আর ওই লাল প্লাস্টিকটা আমি যত মানে ফেলছি, ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি, তত ওই কাকটা এসে টেনে টেনে আর ওই করে দিচ্ছে। আর আমাদের বাড়িতে এত কাক, কী বলবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমার উঠোন ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে বসিয়ে দিয়েছি চা, এখন সবার জন্য একটু চা করে নেবো। এবার সকালবেলা তো আমাদের এতে সবাই যেহেতু লিকার চা খাই, এবারে একটু লিকার চা, একটু আদা তেজপাতা না দিলে একটু ভালো লাগে না। তো সেটা দিয়েই এখন সবার জন্য চা করে নেবো। আর এখানে এর জন্য দেখো আদাটা থেতো করতে দিয়ে দিচ্ছি। আর আদাটা ফুটলে বেশ একটু গন্ধ হবে। আমি আবার লিকার চা খাই না, আমি আমার জন্য দুধ চা রান্না করবো। সবাই আবার দুধ চা খায় না, সবার অম্বল হয়ে যায়, আমারও হয়, মিথ্যা কথা বলে লাভ নেই। কিন্তু কী বলো তো, তাও কেন জানি না আমার দুধ চাটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু বিয়ে থেকে আমার বাপের বাড়িতে আমরা সবসময় দুধ চাই খেতাম, লিকার চা করলেও রোজ যদি বাবা কোনো সময় লিকার চা করতো, খেত আর কি, করে আমাকে আমার জন্য দুধ চা করে দিত। আমার দুধ চাটা খেতে মানে বেশি ভালো লাগে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো এইবার আমি দুধ গুলে দিচ্ছি। আর এখন দেখো অনেকটা বেলা হয়েছে, আমার বিছানার অবস্থা দেখো এরকম। এখানে কিছু জড়ো করেছি, ওখানে কিছু জড়ো করেছি। কেন বলো তো, আজকে তুলে সব কিছু রোদে দিয়েছি। মানে এই আমার লেপ, তারপরে আমার কম্বল, আবার এই যে তোশক, সব কিছু নিয়ে রোদটা ভালো উঠেছিল। তো সব কিছু নিয়ে এর জন্য আমি আগে রোদে দিয়ে দিয়েছি। আর এখন দেখো এবার অনেকটা বেলা হয়েছে, এবার বিছানাটা এরকম হয়ে পড়ে থাকলে তো ভালো লাগছে না, কেমন লাগছে। তো বড়মশাই শুয়েছিল, ওর শরীরটা খারাপ, বলতেও পারছি না ওঠো, আমি গুছাবো। তাও বললাম আমি তো বিছানাটা পাতবো, একটু পরে পাতো। তো ও যেই উঠে গেল, তারপরে আমি ও খাবার দিতে গেল, বাবা তুমি যে ও আস্তে আস্তে এবার আমাকে গুছিয়ে নিতে হবে, কারণ ও এলে আবার শোবে, তখন আবার ছেলেকেও তো না, তার আগে আমি যতটা তাড়াতাড়ি পারি বিছানাটা আগে পরিষ্কার করি। তো চলো বাসন টাসন মাজবো। এদিকে আমি আজকে রুই মাছ আর নেওয়া হয়েছে পুঁটি মাছ এনেছিল ইসের থেকে, বাজার থেকে। তো রুই মাছটা ধুয়ে পুঁটি মাছটা আবার কাটতে হলো, কেটে শাশুড়িকে দিয়ে এলাম, রান্না করছে শাশুড়া। তো আমি যে এখন এই ফাঁকে রান্না করছে, যখন এই ফাঁকে আমি এখন বিছানাটা আগে তুলে নিই। তো দেখো বিছানাটা প্রায় আমার পাতা হয়ে গেছে। তারপরে মনে করলাম তো প্লাস্টিকটাই পাতি নিয়ে, আর প্লাস্টিকটা না পাতলে না আমার ছেলে মাঝে মাঝে বলে, বা টয়লেটের কথা আবার মাঝে মাঝে বলে না। এবার হট করে দিলে তো পুরো দেখো তোশকটা পুরো ভিজে যাবে না, তাই এই প্লাস্টিকটা পাতি। তারপরে দেখো এদিকে পৃথিবীতে ঘর দুয়ার ঝাড় দিয়ে আমার ঘর মোছা হয়ে গেছে আবার। আর এরপর এখানে ওগুলো জমেছিল কাচার জন্য, আজকে তো অনেক কেচেছি। আর এগুলো বড় করে এসছে, তো সেগুলো এখন আর কাচবো না। আর এদিকে দেখো এখন বিকালবেলা এখন আমি ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি, 2-3 বার 4 বারও আমার ঘর ঝাড় দেওয়া যায়। কী বলতো পায়ে একটু বালি লাগে, আর ভালো লাগে না, কোনো একটু করে একটু ঝাড় দিয়ে নিই, তাহলে হয়তো বালিটা লাগবে না। বুঝতে পারি না, গরমের দিনে 2 বারও মোছা হয় ঘর, কিন্তু এই শীতকালে একবার মুছতেই এই হয়ে যায়। কারণ ছোটোবেলার সাথে একদম পেরে ওঠা যায় না। তো চলো, আর সবাই বলে যে দুজন কাজ করে, কিন্তু দুজনে আমাদের সংসারে, হ্যাঁ আমি আমাদের সময় দুজনে কাজ করি, কিন্তু কী বলতো আমাদের সংসারটাও তো ছোটো না, অনেকটা বড়, 7 জনের সংসার। এবার তাদের শুধু তো আমাদের দুজনকেই করতে হয় না। তারপরে আমাদের বাড়িতে এই ধরো কাটা এইগুলো সব কিছু একা শাশুড়িমাই করে। আর এইদিকে দেখো এখন সব দুপুরবেলা সব শুয়ে ওঠার পর বিছনাটার অবস্থা হচ্ছিলো, তারপরে বিছনা টিছনা গুছিয়ে ছেলে ঘুমিয়ে গেছে। আর এটা হলো আমার ছেলের ক্রিসমাস গিফট, ওর পাপা এনে দিয়েছে। তো এই টুপি আর এই ব্যাট বলের সেট। তো চলো এখন আমরা সবাই শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।